আমাকে তারা মেরে ফেলার উদ্দেশ্যে আমার বাইজিদে সাংবাদিকদের তথ্য দেওয়ায় মনিকাকে অপহরণ ও হত্যা চেষ্টা, হাসপাতালে ভর্তি ভুক্তভোগীরা। চট্টগ্রাম বাইজিদ থেকে নিজস্ব প্রতিবেদকের পাঠানো তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত। চট্টগ্রামের বাইজিদ বোস্তামি থানার আরেফিন নগর বিশ্ব কবরস্থান এলাকায় সাংবাদিকদের তথ্য দেওয়ার জেরে মনিকা আক্তার নামের এক নারীকে অপহরণ এবং হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মনিকাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। চিকিৎসকরা জানিয়েছেন ভুক্তভোগীর অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, আগের দিন রাতে মনিকাকে অপহরণের উদ্দেশ্যে তার বসতঘরে তল্লাশি চালায় একদল দুর্বৃত্ত। এ সময় হামলাকারীরা মনিকার গরুর খামারে হানা দিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কোপায় এবং 2 জন নারী সহ কয়েকজন পুরুষ মিলে বেশ কিছু গরু লুট করে নিয়ে যায়। একটু সহযোগিতা করেন তাইলে কি আমরা একটু বর্তমানে আমরা গরু এগুলো দায়ের কূপ এগুলো সব দায়ের কূপ দিছি, 30 দিয়ে কুবাইছে। দেখেন এই যে কুবা টুবে রাখছে, নিজের জানের ঝুঁকি রেখে। পরিস্থিতি বুঝতে পেরে ওই রাতে আত্মগোপন করে নিজেকে রক্ষা করেন মনিকা। পরদিন সকালে নিজের নিরাপত্তার কথা ভেবে পুলিশের সহযোগিতা নিতে থানার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। ঠিক সেই মুহূর্তে অস্ত্রধারী হামলাকারীরা তাকে ঘর থেকে তুলে নিয়ে যায়। মনিকা আক্তার জানান, হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে অপহরণ ও মারধর করে। এ সময় তার সাথে থাকা আনুমানিক 5 লাখ টাকার স্বর্ণালংকার, নগদ অর্থ, ব্যাংকের কার্ড এবং গরুর খামারের গরুর ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ও বেশ কয়েকটি গরু লুট করে নিয়ে যায় তারা। অনেকদিন যাবত তাদের আমার সাথে অনেকবার ওরা মারামারি করছে, আমার মেরে ফেলতেও চাইছে। আমি তাদের নামে মামলা করি। এখন আবার কখন করে ফেসবুকে ওনারা মানব অধিকার কর্মী, অথচ ওনার পুরো ফ্যামিলি সন্ত্রাসী, মাদক ব্যবসায়, গরু চুরি হইতে, মার্ডার হইতে সব কিছু করে। তো এরকম একটা গোপন ভিডিও মানব অধিকারের কার্ড দেখায় টাকা নিতেছে, ওরকম একটা গোপন ভিডিও দিই এবং মাদক বন্ধু এসেছে এরকম একটা ভিডিও দিই। ওইটা ওরা বিকেলে জানার পরে, কালকে বিকেলে জানার পরে রাত 3টা বাজে এই শরীফ, ফয়সাল, পাইম, আরো ফোলা ফাংশ, শিল্পী, বিলকিস এরা আমার বাড়িতে রাতে 3টা বাজে আমার মারার জন্য ফোলা ফাইন নিয়ে আসে। দূরের থেকে আমার এক ভাড়াটিয়া এটা ভিডিও করে। ভিডিও করার পর সকালে যখন আমি নাস্তা খাইতে গেছি আমার বাসার সামনে, ওখানে আমি মানুষকে বলতেছি, দেখেন এরা রাত্রে আমারে মারি ফেলার জন্য ফোলা ফাইন নিয়ে গেছে, আমার মেরে ফেলার জন্য। কিন্তু আমার পায় না, আমি পালাই গেছি। আমি চুরি করে একটা ভিডিও করছি, দেখেন ওরা গেছে আমার বাড়িতে। এ কথা বলতেই আমার এলাকার মানুষ বলতেছে যে আপনি কি থানায় যান নাই? তো আমি বলেছি এখন 7:30 বাজে, আমি হাত মুখ ধুয়ে নাস্তা পানি খেয়ে গরুগুলো ছাড়ি, আইডি কার্ডটা নিচে, টাকা পয়সা নিছি, আমি থানায় যাব, 9টা করে থানায় যাব। এর মধ্যে এরা তখন জানতে পারছে যে আমি কালকে রাতে ওরা ঢুকছে আমার বাড়িতে সন্ত্রাস নিয়ে। শরীফ তারা, শিল্পী তারা, পারভিন তারা, বিলকিস, ফয়সাল, তারপরে ফাইন, এদের সাথে আরও অনেক মানুষ আছে। আমার কাছে ভিডিও আছে ওটা, যখন শুনছো আমার কাছে এইসব ভিডিও আছে। এরা কী করছে, আমি থানায় যাব, আমি নাস্তা নিতেছি, এমন টাইমে আমার ঘরের দুয়ার থেকে এরা 4 জনে আমার ডাইরেক্ট আলগাই জঙ্গলের দিকে নিয়ে গেছে। ওইখানে নিয়ে যাওয়ার পর দেখেছি ওইখানে আরও লোক আছে, শেলি, শিল্পী, পারভিন, মনি, ইয়াসমিন, তারপরে বিলকিস, শরীফ আমার কিলিতি হয়ে গেছে। ওইখানে নিয়ে আমার গলার এখানে চিপে ধরছে।
গলার এখানে ছিপে জঙ্গলের মধ্যে ধরে রাখছে, বের হয়েছে। আসার পরে গলা শুকাই দিছে, আর আমার এই ওড়না দিয়ে আমার গলায় ফাঁস দিছে, আমার গলায় ফাঁস দিছে। কেউ ফাঁস দিতেছে, কেউ বাড়ি মারতেছে, দিছে। আমি এইভাবে ঠেকাইছি। আমার এখানে কয়টা যেন ছিল হয়েছে, আমি এখন দেখি নাই, অজ্ঞান হয়ে গেছি। আমার ব্যাগ যা কিছু ছিল, আমার হাতে চুরি ছিল, ওগুলো সব নিয়ে গেছে। তারপরে এই মেয়েটা ছুটে দিয়েছে, মেয়েটারও মারছে। আমার এখানে বাইরে মেয়েটা ভাঙিয়ে ফেলছে। তার মানে আমাকে তারা মেরে ফেলার উদ্দেশ্যে আমার ওড়না দিয়ে আমাকে ফাঁসি দিতেছে, ডাইরেক্ট ফাঁসি দিবে আমার। তখন ফাঁসি দিতেছে, আমি ফাড়াফাড়ি করতেছি, তখন শরীরে আমার হাতে একটা কোপ দিছে, ফয়সাল ছিল, ফাইন ছিল, ইয়াসিন ছিল, আমার এখানে কোপ দিছে। আমি অচেতন হয়ে গেছি। এখানে ফালতু করছে, এখানে কোপ দিছে, ফালতু তো মারতেছে। তখন আমি অজ্ঞান হয়েছি, দেখতেছি। আমি আমার বাসার থেকে জানান আমি নিজে বলতে পারি না, আমার ব্যাগ ট্যাগ কিছু নাই। আপনার মোবাইল ব্যাগ সব নিয়ে ফেলছে না? সব নিয়ে গেছে আমার সব। আচ্ছা, এটা ওরা কেন মারছে? এটা আপনি ওদের মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন? হ্যাঁ, তাদের একটা মাদকের ভিডিও দিছি, আর একটা ওরা মানবাধিকারের কাজ করে, তো ব্যবসায়ী থেকে টাকা নিতেছে, যে এরকম একটা ভিডিও আমি দিচ্ছি। তারপরে জায়গা জমি ওখানে দখল করে যে মানুষের, ওগুলো আমি ভিডিও করছি। কালকে আমাকে অনেক মানুষ আসছে আমার বাড়িতে হামলা করার জন্য। তো আমি বলতেছি হামলা করার জন্য আছে, আপনি থানায় যান। বলে যাবো, আমার গরু বাচ্চা দিতেছে, গরুগুলো দেখি আমি থানাতে যাব। ওই কথা বলাতেই দেখলাম বিলকিস, সীমা আর হ্যাসলিন আরো এদের শরীফ আরো কয়েকজন আইসা ওরে হ্যাসরে তোর পায়ের দোকান থেকে কিছু লাঠি সোটা নিয়ে ওর পায়ে আঘাত করার পরে ওরে হ্যাসলেন ধরিয়ে নিয়ে যাবে। আমি বলে ছাড়ি দাও তোমরা মানুষ একজনের ধরবে। তাতে আমি পিছিয়ে যাওয়ার পরে আমার চুলদরেও টানে, মানুষ আমাকেও আটকে দেয়। আমার কিছু ওই দেখলাম ওর গলা ছেড়ে দিচ্ছে, ওর গলা ছেড়ে গলা থেকে আমি হাতটা নামে দিই। তারপরে ওরা আমাকে টানি হেসে অন্যদিকে নিয়ে যায়। পরে আমি ওখানে নিচে যখন যাই, আমাকে ইয়াসমিনে টানে আরেকজনের কলরির ভিতরে, ওর খালতো ভাইয়ার কলরিতে গেটের ভিতরে আমাকে ঢুকিয়ে দেয়। আমি চিল্লাত মারি, আমি মারিস না। পরে ওন্না দিয়ে ফাঁস দিয়ে দিতেছে। আমি চোখের সামনে আমার যেটা দেখা ভাবে এটা পরিকল্পনা করে হত্যা করে। শুধু মনিকার ওপরই নয়, হামলাকারীরা তার খামারের কর্মচারীদের ওপরও হামলা চালায়। অভিযুক্তরা হলেন শিল্পী, বিলকিস, ফয়সাল, শরীফ ও ফাহিম। ভুক্তভোগীর অভিযোগ, এরা আনুমানিক 10 থেকে 15 জনের একটি সংঘবদ্ধ কিশোর গ্যাং চক্রের সদস্য। আমাদের জমিদার, আমি ওনার ফার্মে কাজ করি, আমাদের জমিদার মনিকা আপা, ঠিক আছে, ওনাকে নিয়ে গেছে মারার জন্য। তখন আমরা প্রস্তুতি নিয়েছি ওনাকে বাঁচানোর জন্য। যখন ওনাকে বাঁচাতে যাব, তখন কী করলো, শরীফ নামের একটা ছেলে আছে, ও আমাদেরকে খিরিজ দিয়ে আটকে কি ওদের আমাদেরকে জিম্মি করে রেখে দিয়েছে এখানে, আর ওখানে নিয়ে ওনাকে খুব টর্চার করতেছে, ঠিক আছে। তখন আমাদের কি ওদিকে যেতে পারে না, প্রায় ওরা 10-12 জন ছিল, আমরা ভয়ে আর কি নিচের দিকে ওদিকে যেতে পারি নাই। এখন মনে করেন ওদের জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হোক, সেটাই আমরা চাই। রাত্রে 3টা বাজে ফয়সাল, শরীফ, শিল্পী, ফাইল, বিলকিস এরা আমাদের খালাকে এসে টুকাইছে মনিকা আন্টিকে রাত্রে। তখন মনিকা আন্টিকে পাই না, দরজা বাইরে হয়ে গেছে, আমাকে ডাকছে, আমি বাইরে নাই। সকালবেলা আমরা উঠছি, আমরা গরু ঘর সাফ করতেছি, খালা আমাদেরকে গাইলেছে, ওরা দরজা গরু ঘরের বাইরে গেছে, গরু এখানে পাই নাই। লাস্টে সকালবেলা যখন আমরা বাইরেছি এটা খালা চিল্লেতেছে আমাদের সাথে, আমরা গরু নিয়ে বাসার ভিতরে ঢুকছি। এমন টাইমে দেখি বিলকিস, সুমি, শেলি, ফয়সাল এরা খালারা আলগায় নিচে নিয়ে গেছে, ওদের বাড়ির এখানে নিয়ে ফিরতেছে। আমরা যখন দূরে গেছি, আমাদেরকে দুজন দিয়ে একসাথে কিরিচ দিয়ে আটকে ধরছে, শালার ফুট লোড দিয়ে খুবই কাটলাম। ওরা কয়জন আসছে? ওরা মিনিমাম 10 থেকে 12 জন ছিল। কেন আসছে? এরা খালারে ডাইরেক্ট মেরে ফেলতে আসছে। কি জন্য তাদের সাথে কি একটা আগের থেকে বেদাল আছে, বেদালের জন্য ওরা কাজে লাগবে মানে চাইছে। রাতে খালারে গোড়া একটু কাছে পায় নাই, বাসার মানে আমারে গোড়াতে ডাকছে। মানে আপনি মনিকা বলে ওনাদের এখানে কাজ করেন? হ্যাঁ, আমি ওনাদের গরু এখানে ফার্মের কাজ করি, ওদের তো অনেক গরু আছে, এখানে ফার্মের কাজ করি। তো এই খালা ওই সুপে আমাকে ডাকা যখন গালি করতেছে, ওরা কি করছে আগের থেকে প্রস্তুতি নিয়ে আছে, আমরা তো জানি না। যখন খালারে ধরে নিতেছে, আমরা দুজন দূরে গেছি, আমাদেরকে কিরিচ দিয়ে ঠেক দিয়ে আমাদেরকে মোবাইল নিয়ে ফেলছে, নিয়ে আটকে রাখছে, আমাদেরকে ওইদিকে যেতে দেয় না। একজনে উন্না দিয়ে ফাঁস দিছে, আরেকজনে কূপ মারছে, খালা ওই কূপ হাতে ধরছে, ওনার হাতের মাংস কেটে গেছে। আমাদের তো যাইতে দেয় না, আমরা যাই কিভাবে, আমাদেরকে আটকে রাখছে। এই ঘটনায় প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের আইনের আওতায় এনে
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী মনিকা আক্তার ও এলাকাবাসী। ভিকটিম 999 নম্বরে কল দিয়ে সিএমপি চট্টগ্রাম বায়েজিদ বোস্তামি থানা পুলিশের সহযোগিতা চাইলে ঘটনাস্থলে বায়েজিদ থানা পুলিশের একটি টিম যায়। আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কিন্তু রাতে ভিকটিমের বিরুদ্ধে হামলাকারীদের পক্ষে বিলকিস নামের একজনকে বাদী করে বায়েজিদ থানায় একটি মামলা দায়ের করেন। এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশই বলেন, মানে যারাই মায়ের খেয়ে মেডিকেলে শুয়ে আছে তাদের বিরুদ্ধে মামলা হয়। এই বিষয়ে একটু জানতে চাচ্ছি। মনিকা এখনো মেডিকেলে ভর্তি আছে, হাতের রক কাটা ওর। আচ্ছা ঠিক আছে, মনিকাও মামলা করতে পারবে। মামলা করার অধিকার সবার আছে। মনিকারও আপনি বাবা মনিকার গার্ডিয়ান হয়ে কাউকে পাঠান, সেও থানায় মামলা করবে। ওরাও করলে ওরাও করবে, কাউন্টার মামলা করার আগে।